আচ্ছা, তো আমরা যদি আমাদের কোনো এমন পেজে যাই যেখানে আমাদের অলরেডি প্রোডাক্ট আছে, ধরেন আমরা যদি আমাদের ক্যাটাগরি লিস্ট থেকে আমরা চলে গেলাম আমাদের গ্লাসওয়্যারে, তাহলে আমরা দেখতে পাই যে আমাদের এখানে একটা প্রোডাক্ট আছে আর এখানে একটা প্রোডাক্ট ট্যাব আছে যেখানে দেওয়া অল প্রোডাক্ট, হট প্রোডাক্ট, নিউ প্রোডাক্ট আর হচ্ছে সেল প্রোডাক্ট। এখন অল প্রোডাক্ট হবে আমরা ক্লাস রিলেটেড যত প্রোডাক্ট বানাবো এবং সেই অ্যাকর্ডিং আমরা ক্যাটাগরি ধরায় যত প্রোডাক্ট বানাবো সব সেই সকল প্রোডাক্ট এই অল প্রোডাক্টসের আন্ডারে দেখাবে। এগুলো সব ক্যাটাগরির জন্যই সেম সেম ডাইনামিকভাবে দেখাবে। ধরেন আমরা হচ্ছে গ্লাসের ক্যাটাগরি ধরায় আমরা 10টা প্রোডাক্ট বানাইছি, তাহলে গ্লাসের 10টা প্রোডাক্টই এখানে দেখাবে। আমরা তারপর যদি কুকিংওয়্যারে, ননস্টিক কুকওয়্যারে চলে যাই, তাহলে আমরা ধরেন ননস্টিক রিলেটেড যত কিছু ননস্টিক ট্যাগ দিয়ে বানাইছি অথবা ক্যাটাগরি দিয়ে বানাইছি সেই সকল ননস্টিক জিনিসপত্র এই অল প্রোডাক্টসের নিচে দেখাবে। তারপর ধরেন নিউ প্রোডাক্টসের আন্ডারে সেগুলো দেখাবে যেগুলো আমরা রিসেন্টলি ক্রিয়েট করছি। ধরেন আমি এই প্রোডাক্টটা ক্রিয়েট করছি 10 দিন আগে আর আজকে আবার নতুন একটা প্রোডাক্ট ক্রিয়েট করে আমি আপলোড দিছি এই ননস্টিকের আন্ডারে, তখন শুধু এই আজকের আপডেটেডটাই এখানে দেখাবে। দেখা গেল 10 দিন পুরানো প্রোডাক্টটা এই নিউ প্রোডাক্টসের নিচে দেখাবে না। সেল প্রোডাক্ট হচ্ছে সেগুলো দেখাবে যেগুলোর জন্য আমরা হচ্ছে একটা কম্পেয়ার প্রাইস রাখবো। ধর আমরা একটা রেগুলার প্রাইস রাখলাম আর একটা কম্পেয়ার প্রাইস রাখলাম, তখন আমাদের হচ্ছে সেল প্রোডাক্টসের এই আন্ডারে দেখাবে। আমি যদি একটা উদাহরণ হিসেবে দেখাই আপনাকে, আমাদের ক্লাস প্রোডাক্টটা দিয়ে বোঝানো যাবে বিষয়টা। এটাতে আমাদের একটাই প্রাইস দেওয়া ছিল এবং কোনো ভেরিয়েশনও ছিল না। ধরেন আমরা যদি এখন আমাদের গ্লাসওয়্যারে চলে যাই, আমাদের এখানে সেল প্রোডাক্টসের সেল প্রোডাক্টের আন্ডারে আমাদের গ্লাস প্রোডাক্টটা দেখাচ্ছে এখন। কিন্তু আমি যদি এটার প্রাইসিংয়ে যে আমি প্রাইসটা সরাই দিই আর এটাকে আপডেট করে দিই, আমার এখন কোনো কম্পেয়ার প্রাইস থাকবে না, আমার একটাই আমারই প্রাইস এই গ্লাসে। এবার যদি আমি এই পেজটা রিলোড দিই, তাহলে আমাদের গ্লাসওয়্যারে চলে গেলাম, অল প্রোডাক্টসের আন্ডারে এটা আছে, নিউ প্রোডাক্টসের আন্ডারে এটা আছে, কিন্তু সেল প্রোডাক্টসের আন্ডারে এটা নেই। এই হচ্ছে আমাদের অল প্রোডাক্টস, নিউ প্রোডাক্টস আর সেল প্রোডাক্টসের বিষয়। এখন হট প্রোডাক্টসের বিষয় হলো যে আমি চাই যে আমার একটা প্রোডাক্ট অনেক সেল হচ্ছে, আমার এই ক্যাটাগরির আন্ডারে, গ্লাসওয়্যার ক্যাটাগরির আন্ডারে একটা প্রোডাক্ট অনেক সেল হচ্ছে। হট প্রোডাক্টের আন্ডারে এটা নেই, কিন্তু আমার গ্লাস প্রোডাক্টের আন্ডারে এখন অনেক একটা প্রোডাক্ট অনেক সেল হচ্ছে, সেটা ধরি আমি এটাই সেল হচ্ছে। তখন আমি অল প্রোডাক্টসে যাব, এটাকে আমি এখান থেকে স্টার মার্ক করে দেব। স্টার মার্ক করে দেওয়ার পর যদি আমি এখন আবার রিলোড দিই, তাহলে আমাদের হট প্রোডাক্টসের আন্ডারে এটা চলে আসবে। এখন আমরা চাইলে এই হট প্রোডাক্টটা রাখতেও পারি, নাও রাখতে পারি। যদি আমরা এই হট প্রোডাক্টটা না রাখতে চাই তখন আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যাপিয়ারেন্সের কাস্টমাইজে যাব, কাস্টমাইজে যে শপ ক্যাটালগ, এখান থেকে আমরা এই হট প্রোডাক্টটা আনচেক করে দেব, আনচেক করে পাবলিশ করে দেব। আনচেক করে পাবলিশ করে দিলে এবার যদি আমরা রিলোড দিই,
তাহলে আমাদের আর হট প্রোডাক্টটা থাকবে না, আমাদের থাকবে অল প্রোডাক্ট, নিউ প্রোডাক্ট অ্যান্ড সেল প্রোডাক্ট। এই হচ্ছে আপনার অল প্রোডাক্ট, নিউ প্রোডাক্ট, সেল প্রোডাক্ট আর হট প্রোডাক্ট বিষয়ের সব ডিটেলস।